নমস্কার, আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন্ড ক্যামে আপনাকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ইনভলভমেন্ট। অ্যাক্টিং পারফরমেন্সটাকে গ্রো করতে গেলে আপনাকে ওই ইনভলভমেন্টটাকেই হাতিয়ার করে এগোতে হবে। আজ এই টপিকটা আলোচনা করার আগে আমি আমার নিজের সম্পর্কে দু একটা কথা আপনাদের জানাতে চাই। তা না হলে আমার কথাগুলো বিশ্বাস করতে আপনাদের অসুবিধা হবে। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি 100টার কাছাকাছি চলচ্চিত্রে অ্যাসিস্ট করেছি বিভিন্ন ডিরেক্টরকে, এবং 2 থেকে 250 পুলিশ ফাইলে বিভিন্ন ডিরেক্টরকে বিভিন্ন সময় আমি অ্যাসিস্ট করেছি। এই সময় আমি বহু অভিনেতা অভিনেত্রী অর্থাৎ বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সদ্য অডিশন দিয়ে আসা বহু অভিনেতা অভিনেত্রীকে আমি খুব কাছ থেকে দেখেছি, অর্থাৎ শুটিং ফ্লোরে তাদের অ্যাক্টিভিটি ভীষণভাবে লক্ষ্য করেছি। আপনি যদি আপনার অ্যাক্টিং পারফরমেন্সটাকে গ্রো করাতে চান তাহলে আজ থেকেই আপনাকে স্টোরির সঙ্গে ইনভলভ হতে হবে। ইনভলভটা হবেন কিভাবে, তাই তো আমি বলছি। এর জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবে না, আপনাকে যেটা করতে হবে সকলের থেকে একটু আলাদা হতে হবে। মানেটা বুঝলেন না তো? আমি বলছি, আপনাকে সকলের থেকে একটু আলাদাভাবে থাকতে হবে। অর্থাৎ শুটিং ফ্লোরে আমার দেখা পুলিশ ফাইল করতে গিয়ে বিভিন্ন শুটিংয়ের মধ্যে আমি দেখেছি মেকআপ রুমে যে আলোচনাটা হয় সেটা একটা চায়ের দোকানের আলোচনা বা কোনো ক্লাবের আলোচনার থেকে বিশেষ কিছু কম নয়। তাই ওই সমস্ত আলোচনার মধ্যে না থেকে আপনাকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে। মানে আপনাকে ইনভলভমেন্টটা বাড়াতে হবে। আপনি যখন ওই মেকআপ রুমে বসে গল্প করছেন, অর্থাৎ আপনি তো বলতেই পারেন না না আমি গল্প করিনি। বেশ, আপনি গল্প করেননি, তাহলে ওই গল্পগুলো শুনছিলেন। এরপর আপনাকে যখন শটে ডাকা হয় তখন আপনি শটে গিয়ে ঠিকঠাকভাবে কাজ করতে পারেন না। তার কারণ কি জানেন তো? আপনার মাথার মধ্যে তখন ওই সমস্ত কথাগুলো ঘুরতে থাকে, যার কারণে আপনি ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পারেন না এবং একটা সময় আপনার অ্যাক্টিং পারফরমেন্সটা অনেক ড্রপ করে। ছবির ক্ষেত্রে অনেক অভিনেতা অভিনেত্রী তাদের মেকআপ রুম বা মেকআপ বাস অন্য অভিনেতা অভিনেত্রী অর্থাৎ ওই সহযোগী বা সহকারী অভিনেতা অভিনেত্রীর সঙ্গে শেয়ার করতে চান না। কারণটা কি জানেন তো? কারণ একটাই, কারণ তারা যখন এখানে এসছে অভিনয় করতে তাদের 100%টা তারা দেবে এই ভেবে তারা একা থাকে এবং নিজেকে নিজে তৈরি করে। আজ আপনাদের একটা ছবির একটা ইনসিডেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। ছবির নাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমি সেই ছবিতে অ্যাসিস্ট করেছিলাম। তা যে ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একজন অভিনেতা কতটা নিজেকে স্যাক্রিফাই করে কত কিছু করেন সিনটাকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য, সেটাই আপনাদেরকে আমি বলবো। সেই ছবিতে যে সিকোয়েন্সটা ছিল সেখানে রজতাভ দত্ত একজন স্কুল টিচার, তার হাইপার টেনশন আছে এবং সিকোয়েন্সটা এটা ছিল তিনি খেতে বসে তার শারীরিক একটা অসুবিধা দেখা দিয়েছে, তিনি বুঝতে পারছেন শরীরটা ভালো নেই। তখন তিনি ওখান থেকে কোনো রকমে উঠে গিয়ে একটা রুমে যান, সেই রুমের দরজা বন্ধ করে একটা ইজি চেয়ারের উপর নিজেকে এলিয়ে দেন। তারপর মুখ থেকে লাল পড়ে এবং তিনি মারা যান। এই সিকোয়েন্সটাকে ফুটিয়ে তোলার জন্য একদিন শুটিং চলাকালীন যেদিন এই শটটা হবে সেদিন ওই রজতাবদা মানে রনিদা আমাকে বললেন যে লঙ্কা আছে। আমি বেশ অবাক হলাম, লঙ্কা? 2টো কাঁচা লঙ্কা লাগবে। আমি আর জিজ্ঞাসা করলাম না কারণটা কি। আমি প্রোডাকশন ভাইকে বললাম যে 2টো কাঁচা লঙ্কার ব্যবস্থা করে দিতে হবে। তারা করে এনে দিল। তারপর আমি যখন নিজে হাতে রনিদাকে ওটা দিতে গেলাম, রনিদা বলল যে একটা কাজ করো,
তুমি ওইটা আর্ট ডিপার্টমেন্টকে দিয়ে দাও, যখন ওই খাবারটা টেবিলে আমাকে দেবে তখন ওর সঙ্গে ওই লঙ্কা দুটো থাকবে। উনি যেভাবে বললেন আমি সেইভাবেই করলাম। আমি আর্ট ডিপার্টমেন্টকে বলে দিলাম, তারা যে খাবারটা রেডি করে রেখেছিল শটের সময় সেই টেবিলে সেই খাবারটা দিল, সেই খাবারের সঙ্গে ওই লঙ্কা দুটো দিল। এরপর আমি লক্ষ্য করতে লাগলাম যে ব্যাপারটা কি ঘটে দেখি। আমি তখনও বুঝতে পারিনি এতটা ভাবে তিনি এই কাজটা করবেন, মানে এইভাবে তিনি এই কাজটা করবেন। তো শট শুরু হওয়ার আগে বললেন 2 মিনিট আমাকে সময় দাও। তো 2 মিনিট সময় দেওয়ার পর তিনি যেটা করলেন, কাঁচা লঙ্কা চিবোতে শুরু করলেন। একটা কাঁচা লঙ্কা প্রায় খেয়ে ফেললেন এবং তারপর মানে থামস দেখালেন, ওকে শটের জন্য আমরা রেডি। ডিরেক্টর রোল বলল, ক্যামেরার রোল হলো, তিনি ওই 2-1 বার খাবার মুখে তুললেন এবং ফুটিয়ে তুললেন, শরীরের মধ্যে একটা কিছু অস্বস্তি হচ্ছে। তারপর তিনি উঠে এগিয়ে গেলেন ওই রুমের দিকে। এই যে যাওয়ার যে ব্যাপারটা এবং ওই ঝাল লাগাতে তার মুখের মধ্যে যেভাবে ঘাম ফুটে উঠলো, চোখগুলো লাল হয়ে এলো, তাতে না ওই অ্যাক্টিংটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে আপনি কল্পনা করতে পারবেন না। এটা তো গেল ফার্স্ট টাইম, শটটা কাটা হলো। এরপর ক্যামেরা ভিতরে গেল, এখানেই মেন বিষয়। উনি বললেন আমাকে একটু জল দাও, তাকে জল দেওয়া হলো, জল দিয়ে মুখ পরিষ্কার করে আবার শটের জন্য তিনি রেডি হলেন। বললেন আরেকটা যে কাঁচা লঙ্কা আছে ওটা লাগবে, ওটা এনে তাকে দেওয়া হলো। তিনি আবার চিবোলেন, ব্যাক টু ক্যামেরা, চিবিয়ে মুখ থেকে ওই লঙ্কাটা ফেলে দিয়ে আবার থামস দেখালেন যে আমি শটের জন্য রেডি। এরপর ক্যামেরা রোল হলো, তিনি ওইখান থেকে ওই অবস্থায় এগিয়ে এলেন চেয়ারের কাছে, আস্তে আস্তে বডিটাকে এলিয়ে দিলেন চেয়ারের মধ্যে এবং ঘাটটা কাত করে মুখ থেকে অনর্গল লাল ফেলতে লাগলেন। কিভাবে ফেললেন জানেন? ওই যে লঙ্কাটা খেয়েছিলেন তার যে ঝাল, তার যে ঝালের মধ্যে যে অসুবিধাটা হয়, আমরা মুখে ঝাল খেলে যে লালটা পড়ে, সেই অরিজিনাল লালটা তিনি মুখ থেকে ফেললেন এবং শটটা ওকে হলো। তাহলে বুঝতে পারছেন একজন অভিনেতার কতটা ডেডিকেশন দরকার, তবে গিয়ে একটা ছবি, একটা ফিল্ম বা একটা সিন তো কতটা অ্যাট্রাকটিভ হয়। তাহলে আজকে আপনাদের যে ইনসিডেন্টের কথা বললাম, আপনারাও চেষ্টা করুন কোনো ইনসিডেন্টে এমন কিছু করার যাতে সিনটা একটা আলাদা মাত্রা পায়। যাই হোক, আজকের এই কথাগুলো যদি আপনাদের ঠিক লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।